বন্ধুরা, হ্যাপি হোলির অনেক অনেক অভিনন্দন। হোলি তোমরা ভালোভাবে কাটাও। আর এই যে দেখো, আমাদের বাড়িতে আজকে সকাল সকাল একটু লুচি হবে। আটাও প্রায় শেষ হয়ে গেছে, যাই হোক। আর এখানে ময়দা আর এই বাবা, সাদা তেলটা ঢেলে নিলে ভালো হতো না? সরষের তেল ও বলে সরষের তেল দেবে, আর একটু লাগবে। এই যে এখন লুচি হচ্ছে, তাহলে হোলির আরও অগ্রিম অগ্রিম না, আজকেই অবশ্য হোলি। অনেক অনেক আমার তরফ থেকে রইল শুভেচ্ছা। তোমরা ভালো করে হোলি কাটাও। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। পরে মাকে ভূত বানাবো। অন্ধকার আসছে, এই পাশের আলোটা দেওয়া হয়নি তো, সেজন্য। রান্নাঘরে দেখি লুচির সাথে আর কি আছে। এই যে কালকে আমার বড় ছেলে, আমরা কালকে একটু বাইরে গেছিলাম ঠাকুরের তোমার ইসে আনতে, কী বলে, একটু রং, তারপরে হচ্ছে মিষ্টি। তো সেই কারণে ও ভিজিয়ে রেখেছিল দুদিন আগেই। তো সেটা কাল করেছে, অনেক দিনের মটরগুলো হয়ে গেছে, পোকা ধরে যাবে। তো সেই কারণে এখানে দেখো ঘুগনি, এতটা ঘুগনি তো লাগবে না, এই ধরো হাফটারও একটু কম ঘুগনি এখন একটু গরম করে নেব। ফ্রিজে ছিল ঠান্ডা, আর আমাদের এখানে তো এখন গরম, তোমরা জানোই। সে কারণে সমস্ত কিছুই আমাদেরকে এখন ফ্রিজেই ঢুকিয়ে রাখতে হয়। এই কয়েকদিন আগেও বেশ আনন্দ করলাম, ঠান্ডা ঠান্ডা ছিল, সবই ভেতরে বাইরে রাখতে হতো, কিন্তু এখন আর সেটা সম্ভব না, এখন সমস্ত কিছুই ভেতরে ঢুকিয়ে রাখতে হয়। তো সেই কারণে এখন একটু গরম করে নেব। আজ তো জানো, তার মধ্যে শুনছি, আমার ঠিক পঞ্জিকাটা নেই, গুগলে দেখছি, সবার মুখে শুনছি যে আজ নাকি তোমার 3:20-তে চন্দ্রগ্রহণ। তো সেই কারণে এখন খাওয়াটা কমপ্লিট করতে পারবো কি না ঠিক বলতে পারছি না। পেটের রোগ হয়, সবচেয়ে বড় কথা সায়েন্সের হচ্ছে পেটের রোগ হয়, কিন্তু রান্নাটা করে রাখতে হবে, করে ভালো করে চাপা দিয়ে রাখতে হবে। কিন্তু গ্রহণ তো 6টা কততে ছাড়বে, তো সেই সময়ের অপেক্ষা করে তো লাভ নেই, জানি না, মনে হয় ওই সময়ই খেয়ে নিতে হবে। তার মধ্যে এখনও পুজো করা বাকি আছে, রান্নাবান্না বাকি আছে, একটু তাড়াতাড়ি করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তাহলে চলো তোমরা দেখতে থাকো, অনেক দিন পরেই তোমাদের সামনে এলাম আর কি আজকে। তো চলো তাহলে। দেখো, একটু গরম জল দিয়ে বসিয়ে দিয়েছে এখানটাতে। একটু জল জল না হলে কি হবে বলো তো, লুচিটা খেতে অসুবিধা হবে। তো বললো কি দোকানের কপি করলাম বলে, দেখো চিন্তা করো। আর এই যে এখানটাতে তেল দেবো, এখন সর্ষার তেল ছিল, তো বড় ছেলে বলছে যা তেল ছিল তার মধ্যেই দিয়ে দিতা, কিন্তু তা হবে না। এখন আমি এই যে সাদা তেল, তাহলে দেখো আর কি হচ্ছে, বুঝছো? তাহলে চলো। তো বন্ধুরা, এই যে এখন লুচি বেলা শুরু হয়ে গেছে, লুচি বেলছি। আর তোমরা তো জানোই, মেয়ে না থাকলে যা পরিস্থিতি হয়, মানে ওই ছেলেরাই সমস্ত সহযোগিতা, লুচি বানানো কিংবা ভালো মন্দ রান্না করার পেছনে সব কিছুতেই ওদেরই আর কি লাগে। সবাই মিলেই আর কি শুরু হয়ে গেল লুচির পর্ব। ওই যে ভাজছে আর একজন, কিরে ফুলছে তো, এই রাম ফোলে নিল, দেখিস তেলটা গরম হয়েছে তো, কি জানি কি করছে কে জানে। ওর বাবা যখন ভাজে আর আমি যখন বেলি বেশ মানে ফোলে, কিন্তু সে ওই দিন তো মটরশুটির কচুরিটা ফুললো। তুই ফুলে ফুলে দেখা। আরে মটরশুটির কচুরিগুলো নাই, সে কি কথা বলে, ভুলে যায়, খায় আর ভুলে যায়, এই কি কাণ্ড। না না, সরস্বতী পুজো না, এই তো কিছুদিন আগে হইলো মটরশুটি, হলেনি, লুচি চ্যাপটা হয়েছে। হ্যাঁ, এই যে বন্ধুরা, লুচি বেলা ভাজা শুরু হয়ে গেছে, মোটামুটি সবই টোপা টোপা হয়ে ফুলছে। আর ছেলে তার জন্য ভীষণ ক্যারিক দেখাচ্ছে, এই যে বাবা বা হাতে তুলছে, দেখো দোকানদারও ফেল, বা হাতে ফুলে, ওই যে ওইটা ফেলতে হবে বাবা, এই কালো কালোটা, ওটা নিজের মতন আছে। ও ওটা নিজের মতন আছে বলে, ওই বাপরে বিশাল ব্যাপার, যে চারিদিকে পুজো শুরু হয়ে গেছে, আমার এখনো হয়নি, আমারটাও করে ফেলতে হবে। এটা একটু বেঁকে গেল, আর যেটা বলতে পারবি না আমার ক্যামেরার জন্য বেঁকে গেল, হ্যাঁ নজরে, বুঝছে? ঠিক আছে, তাহলে রাখি, লুচি ফুলবে না, নজর লাগছে বলে। দেখো, এই যে আমাদের হয়ে গেছে একটা মিষ্টি, ঘুগনি, লুচি, এই যে ওদিকেও তাই, সেম 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 হয়ে গেল। এইবার খাওয়া দাওয়া শুরু। আর শেরু এখানে দেখছে, মনে হয় ওকে, তুই কি খাবি শেরু?
হ্যাঁ, লুচিটা যে বানিয়েছে খুব ভালো বানিয়েছে। ও লুচিটা যে বানিয়েছে সে দুর্দান্ত লুচি বানিয়েছে আর কি বললো, বুঝতে পারলা তো। হুম। আর এ হচ্ছে তোমার লুচির প্লেটগুলো একটু আগিয়ে দিয়েছে, ওর ভূমিকা আর কি। হ্যাঁ বন্ধুরা, যেদিন থেকে ধরো আমার বিয়ে হয়েছে সেদিন থেকে মানে শুনেছি না, হ্যাঁ শুনেছি অবশ্য, যে আমার শ্বশুর বাড়িতে তোমার এই দোলের দিনে নিরামিষ খায়, মানে ওদের আদি বাড়ির থেকেই সেটা আর কি তোমার এই দোলযাত্রা হতো 7 দিন ভরা। তো যাই হোক, পূর্ণিমাতে নিরামিষ খায়, মানে কোনো দিনই আমিষ হয়নি আজ অবধি আর কি, যে আমার প্রায় 25 বছর হতে চলেছে বিয়ের, তো কোনো দিন হয়নি সেই রকম। তাহলে আজও তো দোল পূর্ণিমা, তো আজ সেই নিরামিষ, তো গেল কালকে সোমবার ছিল নিরামিষ, তো আজ নিরামিষ কি করব, ঘরে বিনস গাজর এই সমস্ত আছে, তো চাল দিয়ে চিন্তা করলাম যে একটু ফ্রাইড রাইসের মতন করি, আর দেখি সঙ্গে আর কি করা যায়, আলুর দম টম আর কি, তাই ফ্রাইড রাইসের চাল একটু ভিজিয়ে নিচ্ছি আর কি। এখানে দেখো চালের মাপ নেওয়া হচ্ছে, চালটা একটু আগের থেকে তো না ভেজালে তোমরা জানোই যে ভালো লাগে না খেতে আর কি, মানে সে ফোলেও না চালটা, চালটার স্বাদও আসে না, আসল কথাই হচ্ছে তাই। তাই দেখো আমার ছেলে কড়াই নিয়ে আসছে, কড়াইয়ের মধ্যে চাল নিচ্ছে আর কি, এটা আমাদের কাপের মাপ আর কি। এই কাপের মাপটারও ইতিহাস, আর কত ইতিহাস বলবো। ইতিহাস হচ্ছে এই কাপটা ছোট্টবেলায় ওর বাবার একটা ছোট্ট কেমন যেন মানে জলের বোতলের একটা ঢাকনা ছিল, তো সেটা আমাদের চালের মাপ ছিল, তো সেটার 2 ঢাকনাতে আর দিয়ে সেই কাপটা আর কি হয়, মাপটা করি আর কি, তো সেটাই হচ্ছে ব্যাপার। কাজটাই ঢুকতে হবে। আরে এই বিছানার চাদরটা এত বিশাল, আমি তো ভেবেছিলাম যে আমাদের খাট বোধ হয় মানে, হ্যাঁ আরে আমাদের নেটের প্রচুর গন্ডগোল, পরে বলবো নেট সম্বন্ধে, অনেক দিন বাদে আসলাম তো, অনেক কথাই জমা থাকে আর ভিডিও বড় হয়ে যায়। আর এই চাদরটা এত বিশাল চাদর যে আমার পক্ষে গোজা সম্ভব না। আমার তো মনে হচ্ছিল সবসময় যে আমাদের এই খাটটা অনেক বড়, কিন্তু এই বাড়িতে আসার পরে যেন এই খাটগুলো দুটোকেই কেন যেন ছোট ছোট মনে হচ্ছে, কি জানি। তো আমরা যখন যেবার ফ্ল্যাটে ছিলাম তখন তো বড় বড়ই লাগছিল, তো সেই আন্দাজেই এই চাদর মানে এই পাশে, এই পাশে যতটা ঝুল ওই পাশেও ততটাই, মানে এত বিশাল, একা মানে সামলানো এটা মানে বড় কঠিন ব্যাপার আর কি। এই বিছানাটাতেই যখন বাবাই রুবু ছোট ছিল আমরা 4 জনে ঘুমাতাম, এখন এই বিছানাটাতে 2 জন শুলেই মনে হয় যে অনেক বড় বড়, অনেক বড় বড় মানে অনেক বড় বড় বলছি, অনেক ছোট মনে হয় আর কি। ওর বাবা বললো মানে এই রকম অবস্থা জানো তো, এত বড় হয়ে গেছে চাদরটা যে এই খাটের জন্য না, আরো বড় খাটের জন্য আর কি, কিং সাইজ বেড ছোট বলছে আর কি। ঠিক আছে, পুরো বিছানা রেখে যায়, পুরো বিছানার থেকেও মানে গোজাটা হচ্ছে খুব সাংঘাতিক ব্যাপার আর কি। হ্যাঁ পরিশেষে বন্ধুরা এই যে বিছানাটা পাতা হলো, চাদরটা আর কি বিছানাতে, বাপরে এটা বহুত হ্যাপা, যে করে সে বোঝে। খাট অনুযায়ী চাদর বড়, তো সেই কারণে আর কি এটা করাতেও একটা কেরামতি আছে আর কি, তাই না রুবু? আর রুবুকে দেখো পূর্ণিমাতে, পূর্ণিমা যোগে রুবু লুচি টুচি খেয়ে দাঁড়াও, চিৎকার করে না। দেখো বন্ধুরা আজকে কত ফুল ফুটেছে, আজকে বলে কথা না, মানে এই গাছটাতেই এত ফুল ফোটে, দেখো কত ফুল, মানে জবাতে ভর্তি সারা গাছ, দেখো কত সুন্দর। আজকে বেশ সুবিধাও হয়েছে, আজকে পুজো আছে, সেজন্য কালকে যখন বেরিয়েছিলাম তোমার কি বলে ওই ফুল আর কিনিনি, আমি জানি আসনে এত ফুল ধরে না, আমার তো মোটামুটি হাত ব্যথাই হয়ে যায়, এত ফুল দেখো নিচে নিচে হয়ে আছে, নিচে পর্যন্ত এত জবা। হ্যাঁ দেখো ফ্রাইড রাইসের সমস্ত কিছু কাটা হয়ে গেছে, এই যে ব্রোকলিও ছিল, ব্রোকলি, তারপরে ক্যাপসিকাম, গাজর, বিনস সমস্ত কিছুই একবারেই ভেজে নিচ্ছি। আর তো আলুর দম, সেটা আর কি। চারিদিকে গান বাজছে, চারিদিকে গান, কি যে হবে, স্নানটা করে আনন্দ হবে, আনন্দ। দেখো না কিচ্ছু শোনা যাচ্ছে না, এবার চিৎকার করে করেই কথা বলতে হবে। অবশ্য হোলি না, যার যেরকম আনন্দ সে তো সেইভাবেই আনন্দ করবে আর কি। এখন আমাকে পুজো দিতে হবে,
এই ভাজাটা করে নিয়ে তারপরে পুজো করে আলুর দমটা করব। আর একটু পাঁপড় আছে, দেখি পাঁপড় ভাজা। চলো তাহলে আবার পরে আসছি। হ্যাঁ বন্ধুরা, স্নান হয়ে গেল, এখন পুজোটা দিয়ে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে, তো দৌড়োদৌড়ি করে সবার আগে চিন্তা করলাম যে না, পুজোটা আগে দিয়ে দেই। এখনও আলুর দমটা হয়নি, তো পুজোটা দিয়ে তারপরেই আলুর দমটা করব। চলো তাহলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ 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 গোবিন্দ রাধে রাধে। হ্যাপি হোলি। হ্যাঁ বাস, এই কাজটা একটু দিয়ে দিই। থাকে জানো তো, পশুদের তো দিতে নেই, তাও আজকে দোলের দিন, এখনো তো পূর্ণিমা না, গায়ে রং লাগাটা ভালো। হ্যাঁ, এই যে শোনো বাবা, তুমি দেখাও তোমাকে কেমন লাগছে আমাকে। এই যে দেখো 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 দেখো, এই যে ঘুরে দেখো দেখাও। হ্যাঁ হ্যাঁ, চিমটা আমার ছোট ছেলের বলে আবার র্যাশ হয়। চুলগুলো ঠিক করো। হ্যাঁ, শুভ হোলি, হ্যাপি হোলি। হ্যাঁ, একটু গালে বাবা, ওর আবার র্যাশ। এই ছোট্ট তো ওগুলো চাটে না। হ্যাঁ, দোলের মধ্যে গায়ে একটু রং দিতে হয়। এ বাবা বাবা বাবা, খায় না খায় না। এই যে শেরুকে দেখো কি সুন্দর লাগছে। দেখি বাবা এইদিকে। না গো, যখন দেখানোর তখন দেখাবে না। মানে কি বলে, তোমার ভাগ্য, কিসমত। হ্যাঁ, তো বলতে হয়। হ্যাঁ, যেটা কিসমত আজকে রং দিচ্ছে আর কি। আজকে মা দেখো, দেখলা ছেলে করলো এই কাণ্ড। এখন আলুর দম বাকি। এটা ঝালে, এটা তো শুকনা না, শুকনা আবির। দাঁড়া, তোকেও দিতে লাগবে। উনানে কিন্তু জল মনে হয় বেশি হয়ে যাবে। জল বেশি হয়েছে তো, আমি তো তখনই তাই। এ মা, চালও পড়ছে। তাহলে ওটা নিচে নামা বাবাই, নিচে নামা। একটা বাটি নিয়ে নিচে নে, আমি চালগুলো উঠাই। একটা বাটি নিয়ে, হ্যাঁ নিচে নামা, নামায় একটা বাটি নিয়ে চল। চাল পড়ে গেলে কিন্তু, এই তুমি কিন্তু জানো শুরু। কি হয়েছে? চাল পড়ে গেলে খারাপ লাগে না? এই যে দেখো, এখানে আলুর দমটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে অনেকক্ষণ থেকে আর কি। একটু কষাচ্ছি সিমে রেখে আর কি। এখন মনে হচ্ছে কি জানো তো, তখন মনে হচ্ছিল অনেক আলু দিয়ে ফেলেছি, কিন্তু এখন মনে হচ্ছে যে এরকম একটু কম হয়ে গেছে।
ছোট ছেলে রং দিতে আসলো যেন ওর মাথাটা ঠান্ডা হয়, ওর চাকরি বাকরিটা যেন সব হয়ে যায়। ও বাবা গালেও দিচ্ছে, তোমাদের দেখাতে পারলাম না, দেখাচ্ছি। ঠাকুরকে দিচ্ছিস না? ঠাকুরকেও ক্যামেরাটা আমি এবার ওর বাবাকেও দিতে যাবে রং। বড় ছেলেও দেওয়া হয়ে গেছে, সেটা আর ক্যামেরা হয়নি। এবার ছোট ছেলে আর কি। ঘোরো ছোট আসছে বাবা, নাস্তিক আস্তিক হয়েছে। হ্যাঁ, এখনো বিশ্বাস করিস না? বিশ্বাস করে না আর কি, বুঝছো? ওই যে আমি দূরের থেকেই দেখাচ্ছি আর কি। বাবা আবার গালে বাবাও দিবে। একটা টিপ দাও, একটা চুলকাই একটুখানি দাও। হ্যাঁ বাস, হ্যাপি হোলি। এবার দাদার পায়েও রং দেবে, 1.5 বছরের বড় দাদা। আমি দূরের থেকে টিকা দিলি না একটা? দুজনকে একটা টিকা দিয়ে দে। আরে সেই জুটি হোলির। হ্যাঁ বন্ধুরা, এই যে ছেলে লাগিয়ে দিল, তখন তো তোমাদের ক্যামেরাটা দেখাতে পারিনি। যাই হোক, যেই কথাটার জন্য এখন এসছি আর কি, কথাটা হচ্ছে আজকে 10-12 দিনই হলো আমার ভিডিও। তো 10-12 দিন থেকেই আমাদের নেটের এত সমস্যা, বলতে নেট থাকছে না বললেই চলে। আজকে সকালে আমি একটা শর্টস দিয়েছি, তো সেই শর্টসটা পর্যন্ত আমি এখনও কটা বাজে, প্রায় 1:15 বাজে, এখনও দেখতে পাইনি, নেট আসেনি। মানে নেটের সমস্যার জন্য না শর্টস দিতে পারছি, না তোমার ভিডিও দিতে পারছি। কেননা মোটামুটি বড় ভিডিও 15 মিনিট 17 মিনিট তো হয়ই, সেটা তোমার মোবাইল নেট দিয়ে দিতে গেলে অবস্থা খারাপ আর কি। তো ওয়াইফাই দিয়েই করা হয়। তো এখন যাই হোক, সে তো ভালো কোম্পানিরই নেওয়া হলো, এয়ারটেল। এখন এগুলো এত ফালতু, এখন গ্রাম জায়গা বলেই নাকি বুঝতে পারছি না। জিওর বেলাতেও হয়েছিল ডিস্টার্ব, কিন্তু এতটা ডিস্টার্ব হয়নি। এখন দেখা যাক কি করা যায়। ওরা অবশ্য সারেন্ডারই করে দিয়েছে যে আমাদের পক্ষে আর সম্ভব না, এটা এরকমই কি জানি আমাদের বুঝিয়ে টুজিয়ে দিল। তো যাই হোক, দেওয়ার সময় তো এগুলো কথা বলেনি, তখন তো নেন বলে আমাদেরকে নেওয়ালো। আর এখন দেখো এই পরিস্থিতি। তো ছোটো ছেলে বলছে মেশিন ভেঙে দিলে আর কি হবে, না লাইনটা কি আর আসবে? ওদের লস আমাদের লস, আমাদের তো লস কবে থেকে হয়েই যাচ্ছে আর কি। ভিউটা অনেকই মতলব আছে, তাছাড়াও কাজ করতে করতে তো অসুবিধা হয়ই না। বন্ধ রাখলে আজকে প্রায় না 12 দিনের দিনই ভিডিও করছি, কিন্তু এটাও ছাড়তে পারবো কি না ঠিক জানি না আর কি। এই হচ্ছে গিয়ে ব্যাপার, যে তারপরেও যে একটু মোবাইল দেখবো, ভিডিও দেখবো, হোলির কত কিছু হচ্ছে আর কি দেখবো, সেগুলো কিছুই দেখার উপায় নেই। তো সেটাই হলো কথা। আর কি করব বলো, বলতেই তোমাদের কাছে আসলাম আর কি। এখন একটু বসে আছি, হয়ে গেছে প্রায় আলুর দমটা, আর হচ্ছে একটু পাঁপড় ভাজা হবে, ব্যাস কমপ্লিট। তারপরে আবার আসছি। কি করছো? খাওয়া দাওয়া করতে বসে গেলাম, আর একটু বাদেই গ্রহণ লেগে যাবে। সেজন্য বড় ছেলের খাওয়া হয়ে গেছে, সেগুলো কমপ্লিট। যে আমরা এখন খাচ্ছি, এখন ফ্যান ছাড়া খাওয়া যায় না। আর ওই পাশের ফ্যানটা তো নষ্ট হয়ে গেছে, সেই জন্য এখন গরমে মোটামুটি এখানেই খাওয়া হবে আর কি। তাহলে চলো খাওয়া দাওয়া করে আবার পরে আসছি, গ্রহণ লেগে যাবে, একটু তাড়াতাড়ি খাই।